আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন এবং একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটি সাবজেক্ট অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা অধ্যয়ন করছেন। আপনাদের পঠিত জটিল এবং কঠিন বিষয়গুলোকে আরও সহজ সরল ও সুন্দর করে বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে রয়েছি আপনাদেরই প্রিয় মুখ হেলথ অ্যাম্বাসেডর আমি ডাক্তার সবুজ মিয়া। আপনারা জানেন আমি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সাবজেক্টের উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ এসো অ্যানাটমি শিখি এই ভিডিও সিরিজের দ্বিতীয় লেকচার ভিডিও। আজকের লেকচারে আমরা অ্যানাটমিক্যাল কিছু ডিরেকশনাল টার্মিনোলজিস নিয়ে আলোচনা করব, যেই টার্মিনোলজিসগুলো অ্যানাটমি অধ্যয়নের প্রায় প্রতিদিনই আমাদের কম বেশি ব্যবহার করতে হয়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তবে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন আর চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পান। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র শব্দটির অর্থ হচ্ছে সামনে, ইন ফ্রন্ট, অর্থাৎ বডির সামনে কোনো কিছু বোঝাতে আমরা অ্যানাটমিতে অ্যান্টেরিয়র শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমি এই যে মানব দেহ, হিউম্যান বডি, এই হিউম্যান বডির সামনে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র। হিউম্যান বডির সামনে কোনো কিছু বোঝাতে আমরা অ্যান্টেরিয়র শব্দটি ব্যবহার করি। যেমন আমার সামনের যে এই অংশটি দেখা যাচ্ছে, ইন ফ্রন্ট অফ মাই বডি, দিস ইজ অ্যান্টেরিয়র। এবং আমার পিছনের যে অংশ রয়েছে, আমার বডির পিছনের যে অংশ রয়েছে, সেই পিছনের অংশ বোঝাতে আমরা অ্যান্টেরিয়রের অপোজিট শব্দ পোস্টেরিয়র ব্যবহার করি। পোস্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে ব্যাক, অ্যান্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে ফ্রন্ট এবং পোস্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে ব্যাক। অর্থাৎ বডির সামনে কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয় অ্যান্টেরিয়র এবং পিছনে কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয় পোস্টেরিয়র। দিস ইজ অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি অ্যান্ড দিস ইজ পোস্টেরিয়র পার্ট অফ দ্য বডি। কোনো কিছু যখন বডির পিছনের দিকে অবস্থান করে সেটাকে আমরা বলি পোস্টেরিয়র, আর কোনো কিছু যখন বডির সামনের দিকে অবস্থান করে তখন সেটাকে বলি আমরা অ্যান্টেরিয়র। আমরা যদি একটু সাইড ভিউ থেকে দেখি তাহলে দিস ইজ anterior part or anterior and this is posterior part or পিছনে বা posterior view। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ফেস আমাদের বডির anterior পার্টে অবস্থান করে, ফেস, এবং আমার যে স্ক্যাপুলা রয়েছে, আমার যে এই যে পাখনা রয়েছে, আমার স্ক্যাপুলা বোন, ত্রিকাস্থি বোন বলা হয়, এই যে হাড়টা আমার, এই হাড়টা আমার বডির পিছনে, তাহলে এটাকে বলা হয় পোস্টেরিয়র অফ দ্য বডি। ফেস অ্যান্টেরিয়র অফ দ্য বডি এবং স্ক্যাপুলা পোস্টেরিয়র অফ দ্য বডি। ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা আরও দুটি কমন টার্মিনোলজিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র। বডির একটি নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে কোনো কিছু যদি সেখান থেকে উপরে অবস্থান করে সেটাকে বলা হয় সুপিরিয়র, এবং ওই রেফারেন্স পয়েন্টের থেকে নিচের দিকে কোনো কিছু যদি অবস্থান করে সেটাকে বলা হয় ইনফেরিয়র। সুপিরিয়র শব্দের অর্থ হচ্ছে উপরের দিকে এবং ইনফেরিয়র শব্দের অর্থ হচ্ছে নিচে বা নিচের দিকে, বেলো, এবং সুপারফিশিয়াল অর্থ হচ্ছে উপরের দিকে, অ্যাবাভ, আপ, অ্যাবাভ। এই শব্দগুলো বোঝাতে আমরা অ্যানাটমিতে সুপিরিয়র ব্যবহার করি। বেলো, লোয়ার, ডাউন, এইগুলো বোঝাতে আমরা ইনফেরিয়র ব্যবহার করি। যেমন আমি বলেছি, একটি নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের উপর থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে সুপিরিয়র, এবং ওই নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের নিচের দিকে হয় ইনফেরিয়র। অর্থাৎ আমি যদি আমার এই আমলিকাল বরাবর অথবা আমার এই হিপবোন বরাবর যদি আমি একটি কাল্পনিক রেখা কল্পনা করি অথবা এখানে আমি একটি রেফারেন্স পয়েন্ট কল্পনা করি বা রেফারেন্স লাইন এখানে যদি কল্পনা করি, তাহলে সেখান থেকে উপরের দিকে টুয়ার্ড দ্য হেড অর্থাৎ মাথার দিকে কোনো কিছু যদি অবস্থান করে, আমার এই কোমর বরাবর
হিপ জয়েন্ট বরাবর আমি যদি একটি কাল্পনিক রেখা কল্পনা করি বা কাল্পনিক একটি প্লেন কল্পনা করি অথবা কাল্পনিক একটি রেফারেন্স লাইন কল্পনা করি, তাহলে সেখান থেকে টুয়ার্ডস দ্য হেড, মাথার দিকে যে কোনো কিছুর অবস্থানকে আমরা বলবো সুপিরিয়র, এবং ওখান থেকে নিচের দিকে টুয়ার্ডস দ্য ফুট যদি কোনো কিছুর অবস্থান হয় সেটাকে আমরা বলবো ইনফেরিয়র। যেমন আমি বলতে পারি আমার রেফারেন্স লাইন যদি এখানে হয়, আমার হিপ বোন বরাবর যদি রেফারেন্স লাইন হয়, বা আমলিকাসকে আমি যদি রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে হেড হচ্ছে সুপিরিয়র টু আমলিকাস, এবং আমার লেগ বা পা হচ্ছে ইনফেরিয়র টু আমলিকাস। অর্থাৎ আমার নাভির সাপেক্ষে নাভিকে যদি আমি রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে নাভি থেকে মাথার দিকে যে কোনো কিছু হচ্ছে সুপিরিয়র টু আমলিকাস, এবং নাভি থেকে নিচের দিকে যে কোনো কিছু হচ্ছে ইনফেরিয়র টু দ্য আমলিকাস। যেমন আমরা বলতে পারি চেস্ট, আমাদের চেস্ট হচ্ছে সুপিরিয়র টু দ্য আমলিকাস। ঠিক একইভাবে আমরা যদি আমাদের হাঁটু কল্পনা করি, নি, তাহলে নি হচ্ছে ইনফেরিয়র টু দ্য আমলিকাস। আশা করি সুপিরিয়র এবং ইনফেরিয়র বিষয় দুটি আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আরো দুটি কমন টার্মিনোলজিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে মিডিয়ান এবং মিডিয়াল। শব্দ দুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যতদিন পর্যন্ত এই অ্যানাটমি অধ্যয়ন করতে থাকব, প্লাস অ্যানাটমির বাইরে আরও অনেক সাবজেক্ট রয়েছে, যেমন প্র্যাকটিস অফ মেডিসিন, সার্জারি, ফরেন্সিক মেডিসিন, এইসব বিষয়ে যখন আমরা স্টাডি করব, আমাদের এই কম্পারেটিভ বডির কোন অর্গান কোথায় অবস্থান করছে তার কম্পারেটিভ অবস্থান আমাদের ভালোভাবে বুঝতে এই মিডিয়ান আর মিডিয়াল শব্দগুলো সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি অত্যন্ত সুন্দর করে একেবারে আপনাদের পানির মতো ক্লিয়ার করে বিষয়টি বুঝিয়ে দেব। প্রথমে আসি মিডিয়ান। মিডিয়ান শব্দটির অর্থ হচ্ছে মিডলাইন বা মিডল অফ দ্য বডি। মিডিয়ান শব্দটির অর্থ হচ্ছে মিডল অর মিডলাইন অফ দ্য বডি। তাহলে একটু কল্পনা করুন, আমার বডির মিডলাইন কোথায় হতে পারে। আমরা যদি আমার লম্বালম্বি আমার মাথার ঠিক মাঝ বরাবর, যেখানে এখানে আমাদের এই যে দুটি বোন রয়েছে, মাথার উপরে দুটি বোন যেখানে জয়েন হয়েছে, সেই জয়েন্টটা একেবারে আমার বডির মিডলাইন বরাবর। সেই মিডলাইন থেকে যদি আমি একটি কাল্পনিক লাইন এখান থেকে কল্পনা করি, অর্থাৎ একটি লাইন যেটি আমার বডির ঠিক মাঝ বরাবর আমার বডিকে পুরো ডিভাইড করেছে সমান দুই ভাগে, তাহলে ঠিক মাঝ বরাবর ওই লাইনটিকে বলা হচ্ছে মিডিয়ান বা মিডল অফ দ্য বডি বা মিডলাইন অফ দ্য বডি বা মিডল লাইন অফ দ্য বডি। তাহলে মিডিয়ান শব্দটির অর্থ হচ্ছে ঠিক বডির মাঝ বরাবর থেকে যে লাইন কল্পনা করা হয় সেটাই হচ্ছে মিডিয়ান। শব্দটি মনে রাখতে হবে, মিডিয়ান, মিডিয়ান, MEDIAN, মিডিয়ান। এখন মিডিয়ান এর কাছাকাছি ঠিক আর একটি শব্দ হচ্ছে মিডিয়াল। এটা হচ্ছে মিডিয়াল, মিডিয়াল, MEDIAL, মিডিয়াল। মিডিয়াল শব্দটি হচ্ছে ঠিক মিডিয়ান না, অর্থাৎ মিড পয়েন্ট না বা মিড লাইন না, তবে মিড লাইনের দিকে কোনো কিছু যদি অবস্থান করে তাহলে সেটাকে আমরা মিডিয়াল বলি। যেমন আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেই। আমি বলেছি আমার বডির ঠিক এখান থেকে যদি সমান একটি রেখা কল্পনা করা হয় সেটা হবে মিডিয়ান। আমি যদি আমার টাইটিকে সেই মিডিয়ান ধরি বা মিডলাইন ধরি আমার বডির একেবারে ঠিক মাঝখানে, অর্থাৎ এই লাইনটাই এটা যদি আমি বিবেচনা করি, তাহলে একটু খেয়াল করুন, আমার জামার যে পকেটটি রয়েছে এই পকেটটির যদি কম্পারেটিভ স্টাডি বা অবস্থানগত তুলনামূলক কোথায় অবস্থান করছে সেটি যদি আমরা পরিষ্কার করে বুঝতে চাই, তাহলে কিন্তু আমার এই মিডিয়ান এবং মিডিয়াল শব্দটি খুবই হেল্প করবে। আমি বলেছি যে এটি হচ্ছে মিডিয়ান, এবং ঠিক এর মিডিয়ান নয়, তবে তার পাশ দিয়ে যদি কোথাও আমরা অন্য একটি রেখা কল্পনা করি বা তার দিকে কোনো কিছু অবস্থান করে সেটাকে আমরা মিডিয়াল বলি। যেমন আমি এখান থেকে যদি একটি লাইন কল্পনা করি ঠিক এই বরাবর, সেটা হবে মিডিয়াল। অর্থাৎ
মিড লাইনের কাছাকাছি কোনো কিছু, মিড লাইনের কাছাকাছি কোনো কিছু, সেটা হবে মিডিয়াল। আবার এখান থেকে যদি আমরা একটি লাইন কল্পনা করি, সেটা হবে মিডিয়াল, অর্থাৎ প্যারালাল টু দ্য মিড লাইন। মিড লাইনের সমান্তরালে তার পাশে যদি অন্য কোনো লাইন থাকে, সেটা হচ্ছে মিডিয়াল। এখন মিডিয়ালটা আমরা কিভাবে ব্যবহার করব? যেমন দেখুন, আমার এই টাই, পকেট এবং আমার এই হাত, এই তিনটির অবস্থান দেখুন। মাঝখানে হচ্ছে আমার কি পকেট, টাইটা হচ্ছে মিড লাইন, আর এটা হচ্ছে একেবারে বাইরের অংশ। তাহলে আমি বলতে পারি যে আমার এই বাইরের যে আমার আর্ম, লেফট আর্ম, এই লেফট আর্মের সাপেক্ষে এই পকেটের অবস্থান হচ্ছে কোথায়? মিডিয়াল, মিডিয়াল টু দ্য বডি। অর্থাৎ এটা মিড লাইনেও না আবার বাইরেও না, তার মাঝে। তাহলে আমরা এটার সাপেক্ষে বলতে পারি যে পকেট ইজ মিডিয়াল টু দ্য লেফট আর্ম, পকেট ইজ মিডিয়াল টু দ্য লেফট আর্ম। অর্থাৎ লেফট আর্মের সাপেক্ষে পকেটের অবস্থান হচ্ছে মিডিয়াল, অর্থাৎ মিড লাইনের দিকে। আবার আমরা যদি আমার এই মিড লাইন থেকে এই পকেটের অবস্থানকে চিন্তা করি, তাহলে পকেট ইজ ল্যাটারাল টু দ্য মিড লাইন অর টু দ্য মিডিয়ান। অর্থাৎ এই মিড লাইন থেকে পকেটের অবস্থান হচ্ছে বাইরের দিকে। অর্থাৎ আমি যদি বাইরের দিকে বোঝাতে চাই, তাহলে আমার এই টাইয়ের সাপেক্ষে বা মিড লাইন সাপেক্ষে বা মিডিয়ান সাপেক্ষে পকেটের অবস্থান হলো ল্যাটারালি। আর আমি যদি আমার এই হাতের সাপেক্ষে বলি, লেফট আর্মের সাপেক্ষে বলি, তাহলে লেফট আর্মের সাপেক্ষে আমার এই পকেটের অবস্থান হলো মিডিয়াল টু দ্য লেফট আর্ম, অর্থাৎ লেফট আর্ম থেকে ভিতরের দিকে। আর এখান থেকে আমরা একটি বিষয় ক্লিয়ার, যদি আমরা কোনো কিছু ডিরেকশনটা মিড লাইনের দিকে আমরা বলতে চাই, তাহলে সেটাকে বলবো মিডিয়াল, মিডিয়াল। আর যদি আমরা বাইরের দিকে ইঙ্গিত করি, সেটা হচ্ছে ল্যাটারাল। তো আশা করি আপনাদের কাছে মিডিয়ান এবং মিডিয়াল শব্দ দুটি অত্যন্ত পরিষ্কার হয়েছে। এ পর্যায়ে আজকের ভিডিওর সর্বশেষ আমি আরও দুটি অ্যানাটমিক্যাল টার্মিনোলজিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে দুটি হচ্ছে প্রক্সিমাল এবং ডিস্টাল। প্রক্সিমাল এবং ডিস্টাল। প্রক্সিমাল শব্দটির অর্থ হচ্ছে সন্নিকটবর্তী বা নিকটবর্তী, এবং ডিস্টাল মিন্স দূরবর্তী। দূরবর্তী কোনো কিছু বোঝাতে ডিস্টাল শব্দটি ব্যবহার করা হয়, আর কোনো কিছু কাছে বোঝাতে প্রক্সিমাল শব্দটি ব্যবহার করা হয়। প্রক্সিমাল এবং ডিস্টাল শব্দটি ভালোভাবে বুঝতে আপনারা ডিস্টালের জায়গায় ডিস্টেন্স কল্পনা করতে পারেন। ডিস্টেন্স থেকে ডিস্টাল, ডিস্টেন্স মানে হচ্ছে দূরে, দূরত্ব। তাহলে ডিস্টেন্স মানে ডিস্টাল, দূরে যা অবস্থান করে। আর প্রক্সিমাল মিন্স অ্যাপ্রক্সিমেট। আমরা বলি না যে অ্যাপ্রক্সিমেটলি, কাছাকাছি। তাহলে কাছাকাছি কোনো কিছু বোঝাতে প্রক্সিমাল আমরা ব্যবহার করি। তাহলে প্রক্সিমাল হচ্ছে কোনো কিছু কাছাকাছি বোঝাতে আমরা প্রক্সিমাল ব্যবহার করি, আর কোনো কিছু দূরবর্তী বোঝাতে আমরা ডিস্টাল ব্যবহার করি। যেমন আমি যদি আমার ফোরআর্মের উদাহরণটা আপনাদের দেই, এটা হচ্ছে আমার ফোরআর্ম, এলবো জয়েন্ট থেকে এই রিস্ট জয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে আমার ফোরআর্ম। তাহলে বডির সাপেক্ষে যদি আমি বিবেচনা করি, তাহলে আমার এই ফোরআর্মের এই যে জয়েন্টটা আছে, যে জয়েন্টটা বা ফোরআর্মের এই দুইটা হেড থাকে, আপার হেড, লোয়ার হেড। এই আপার হেডটাকে যদি আমি বোঝাতে চাই, তাহলে এটা আমার বডি থেকে কাছে এই হেডটা, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রক্সিমাল হেড অফ দ্য ফোরআর্ম। আর এখানে আমরা যদি এর পাশে বুঝাই, তাহলে এটা হবে ডিস্টাল হেড অফ দ্য ফোরআর্ম, অর্থাৎ দূরে এবং কাছে। ঠিক একইভাবে আমরা এই আর্মকে যদি বিবেচনা করি, তাহলে আর্মের এখানে এই হিউমেরাসের এপাশের উপরের যে জয়েন্টটা রয়েছে শোল্ডার জয়েন্ট, এবং এখানে নি জয়েন্ট রয়েছে। তাহলে এই হিউমেরাসের শোল্ডার জয়েন্টের যে হেডটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রক্সিমাল হেড, এবং এই নিচের যে হেডটা রয়েছে সেটাকে বলবো আমরা ডিস্টাল হেড। অর্থাৎ একটি নির্দিষ্ট, এখানেও একটি রেফারেন্স পয়েন্ট বা একটি নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে বা বডি ট্রাঙ্কের সাপেক্ষে, বা যেখান থেকে কোনো কিছুর অরিজিন বা উৎপত্তি, সেখান থেকে কাছাকাছি কোনো কিছু বোঝাতে আমরা প্রক্সিমাল শব্দটি ব্যবহার করি। আর যেখান থেকে উৎপত্তি অথবা বডি ট্রাঙ্কের দূরবর্তী কোনো কিছুকে বোঝাতে আমরা ব্যবহার করি ডিস্টাল। সুতরাং প্রক্সিমাল এবং ডিস্টাল এই শব্দ দুটিও আপনাদের অত্যন্ত সহজ করে বুঝিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আশা করি আজকে যে অ্যানাটমিক্যাল টার্মসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম,
আশা করি আপনারা অত্যন্ত সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের যদি কোথাও বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিও কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে সেগুলো তো অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজ সরল করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর বরাবরের মতো আবারও বলছি, আমি সবসময় যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে যারা পড়াশোনা করছে মেডিকেল সায়েন্সে তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি অনুপ্রাণিত হব, আপনাদের বেশি যত ভালোবাসা পাবো আমি আরও বেশি বেশি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে আমার ভিতর থেকে অনুপ্রেরণা আসবে এবং আমি আপনাদের জন্য, আপনাদের যাতে ভালো হয়, আপনারা যেভাবে চান সেভাবে আপনাদের জন্য বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি, সেজন্য অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী দিন আরও কিছু কমন টার্মিনোলজিস নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।